আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। ভাবছেন আমি চলে গেলেই আপনারা ফ্রি জোন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই। রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? জিজ্ঞেস করুন। বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। লজ্জা করে না? বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। মিথ্যে কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না, মিথ্যেটা মিথ্যা প্রমাণিত হয়। তাই যতই নাটক করুন, যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, যতই ফেক ভিডিও ছাড়ুন, ওগুলো ফেক ভিডিও। আমি বলছি ফেক, 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 সত্য নয়। যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধে নেই। এগুলো তৈরি করা ভিডিও আর স্পন্সর করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সর্ড, কেউ সিপিএম এর স্পন্সর্ড। আমরা আদর্শ বিক্রি করে খাই না, আমরা চরিত্র হরণ করে খাই না, আমরা কুৎসা প্রচার করে খাই না। ওই কদিন ধরে শুধু নাটক করেছেন,
রাজনীতি করেছেন, কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, চরিত্র হরণ করেছেন। এমনকি একজন বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছে রাস্কেল। এত বড় সাহস! আমি কথাটা উইথড্র করছি, কারণ ইটস এ ব্যাড ওয়ার্ড। নিজে কি আপনার আক্কেল আছে? তো আপনি যখন কাউকে রাস্কেল বলবেন তখন নিজের আক্কেলটা আছে কিনা দেখে নিন, আর আক্কেল দাঁতটা উঠেছে কিনা দেখে নিন। তা নাহলে কিন্তু আক্কেল দাঁতটা উঠবে। কোনটা করিনি? স্বাস্থ্যসাথী সব মহিলা পায়, মহিলারাই হচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য, লিডার অফ দ্য ফ্যামিলি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের কন্যাশ্রী, সাইকেল, সবুজশ্রী, ট্যাব থেকে শুরু করে কি নেই? বিয়ের সময় টাকা ছেলেদেরও আছে, স্বাস্থ্যসাথী ছেলেদেরও আছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। ভাবছেন আমি চলে গেলেই আপনারা ফ্রি জোন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? আমাদের দায়িত্ব বিচারের বাণী যেন নীরবে নাভিতে না কাঁদে। Let them work impartially. And राजा महाशय एवं होम मिनिस्टर, आपका जानकारी के लिए हम कहेंगे कि ये मैटर अभी सब जुडिस है, सीबीआई को इंक्वायरी करने के लिए दिया गया है। हमें चाहती है कि कानून आप हाथ पे मत लो, आपको लोगों को भी मत लेने बोलो। आप मेहरबानी करके सीबीआई को देके हमारा पुलिस जो 90% निपटाया है उसको आप जल्दी से जल्दी संडे का अंदर उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए, ये हमको कहना है। कोलकाता पुलिश किंतु তদন্ত যা করেছে সেটাই কিন্তু সিবিআই এর কাছে পৌঁছেছে। মেন ভিডিও, মেন ডিএনএ টেস্ট, মেন পোস্টমর্টেম রিপোর্ট, মেন ফরেন্সিক তদন্ত। এবং আপনারা কি করেছেন? হসপিটালে মারতে গিয়ে, ভাঙতে গিয়ে ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন। 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। 1 ঘন্টা বাদে যখন খুঁজে পাওয়া গেছে, দেখে তার মাথাটাকে পুরো চৌচির করে দিয়ে তার গা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তাকে আনকনসিয়াস অবস্থায় পুলিশ রেস্কিউ করে, কলকাতা পুলিশ নিজে কমিশনার ছুটে যায় হাসপাতালে আর্জি করে রাত 2টোর সময়। সারা রাত আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম।